এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটু অন্যরকম আলোচনা হবে তোমাদের সাথে। সেটা হচ্ছে, আমি জানি তোমাদের আমি যখন ভিডিওগুলো পোস্ট করি, তো প্রত্যেকের একটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট নিজস্ব মতামত, অবশ্যই ওপিনিয়ন থাকবে। এটা আমি এক্সপেক্ট করেই ভিডিও দিই, কারণ আমি একটা কন্টেন্টে ভিডিও বানাচ্ছি, তোমরা একরকমভাবে ভিডিওটাকে দেখছো। কেউ কেউ আছে তারা ইনফরমেশনটা জানার জন্য ভিডিও দেখে, যে আজকে কি বেরোলো, কাল কি বেরোলো। তো মেনলি আমার চ্যানেলটার সেটা হচ্ছে, তোমরা দেখেছো যে ইউপিএসসি ডাব্লিউবিসিএস রিলেটেড ভিডিও আমি দিয়ে থাকি এবং কর্মসংস্থান পত্রিকাটা নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু কর্মসংস্থান পত্রিকার অনেক চাকরির খবর প্রকাশিত হয়, তো সেখানে কর্মসংস্থান পত্রিকা নিয়ে অনেকে হয়তো এই পত্রিকাটাকে ফলো করে না, এবং বেসিক্যালি তাদের ধারণা যে কর্মসংস্থান পত্রিকাতে হয়তো অনেক ভুলভাল খবর বেরোয়। এটা আমি একদমই অস্বীকার করছি না যে ভুলভাল খবর বেরোয় না। অবশ্যই আমি তোমাদের সাথে একমত, অনেক সময় বেরোতেই পারে। কারণ দেখো, একটা কথা হচ্ছে পিএসসি যে কখন কি খবর বের করবে, এবং সেটা অ্যাকচুয়ালি পিএসসিই জানে যে কখন রেজাল্ট আউট হবে, কখন কি হবে। আমরা শুধুমাত্র এখানে বসে, এবং নিউজ পেপারে যারা, আমার যেটুকুনি ধারণা, তারাও একমাত্র বসে হয়তো একটা ধারণা করতে পারে যে এই দিন পরীক্ষা হতে পারে, এবং এই দিন হয়তো রেজাল্ট আউট হতে পারে, এই দিন হয়তো একটা নির্দিষ্ট অন্য কোনো পরীক্ষা আছে, এটসেট্রা। ঠিক আছে? তো ভ্যাকান্সি এইসব নিয়ে একটা ধারণা করতে পারে। দেখো, সত্যি কথা বলতে পিএসসি ছাড়া তো এগুলো একদম ক্লিয়ারলি বলা কারোর পক্ষেই সম্ভব না। আর আমাদের দুর্ভাগ্য এটা, যে আমি একদম একদম আমার নিজস্ব চ্যানেল, আমি এটা মন খুলেই বলতে চাই, এটা আমাদের দুর্ভাগ্য অবশ্যই, যে ইউপিএসসিতে যেমন অ্যানুয়াল ক্যালেন্ডার দেওয়া হয়, আমাদের কেন দেওয়া হবে না? আমরাও চাকরি প্রার্থী, আমরাও পড়াশোনা করছি, আমরাও স্ট্রাগল করছি, আমরাও রাত দিন পড়াশোনা করছি, রাত দিন মক টেস্ট দিচ্ছি, প্রত্যেকটা বই পড়ছি। তাহলে আমরা আমাদের দিক থেকে যদি 100% এফর্ট দিয়ে থাকি, তাহলে তাদেরও উচিত যে আমাদের একটা অ্যানুয়াল ক্যালেন্ডার দেওয়া। তাহলে বারবার আমাদেরকে আর কি আন্দোলন মিছিলে নামতে না হয়, বারবার চাকরির দাবি প্রার্থীদের এরকমভাবে মানে হেনস্থা করতে না হয়। তো ঠিক আছে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলে যেহেতু আছি, এবং ওয়েস্ট বেঙ্গলের সবথেকে সম্মানজনক পরীক্ষা হচ্ছে ডাব্লিউবিসিএস, যেখানে একটা উচ্চ পদস্থ কর্মচারী অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার হওয়া যায়। সবারই একটা স্বপ্ন থাকে সেই জায়গায় যাওয়ার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এটুকুনি বলতে পারি যে আমাদের একটা নির্দিষ্ট টার্গেটের দরকার আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একটা পত্রিকা বা আমরা কোনো খবর যারা আমরা দিয়ে এনে থাকি, ধরো আমাদের ছোটোবেলা যেটা হতো যে পরীক্ষার কোনো ডেট দিলে আমরা সেটাকে খুব একদম টার্গেট করে নিতাম যে আমাদের হাতে আর মাত্র এতদিন সময় আছে, এবং তখন দেখবে পরীক্ষার ডেট দেওয়ার সঙ্গে সঙ্গে না নিজেদের মধ্যে একটা উদ্যম চলে আসে, যে উদ্যমে আমরা হয়তো আরও বেশি পড়াশুনো করি, যে আর কটা দিন বাকি আছে, এরপরে আর পড়াশুনো করতে পারবো না, যা হবে এই দিনের মধ্যে। দ্যাটস ওয়াই এখনও আমরা যখন যারা প্রিপারেশান নিচ্ছি বা যারা প্রিপারেশান নিচ্ছ স্টুডেন্ট, নানা, সে ডাব্লিউবিসিএস কেন, এসএসসি হতে পারে, সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে যে চাকরির জন্যই প্রিপারেশান নিচ্ছ না কেন, তোমার যদি সেই চাকরির ক্ষেত্রে তোমার যদি একটা নির্দিষ্ট ডেট থাকে, নোটিফিকেশান কবে রিলিজ হবে, কবে চাকরির পরীক্ষা হবে, তাহলে কী হবে, সব কিছুই তোমাদের সুন্দর করে একটা সাজানো গোছানো ব্যাপার, এবং দেখবে সব কিছু যখন সুন্দর থাকে তখন তোমার পড়াশুনো করতেও মন লাগবে। সেই জন্যই আমাদের এতগুলো কথা, এতগুলো প্রেডিকশান, যে কবে পরীক্ষা তো দিলাম, তার পরদিন থেকে এটাই চিন্তা হয় যে রেজাল্ট আদৌ বেরোবে তো, এবং মানে রেজাল্ট আমরা দেখতে পাবো তো। তো এরকম একটা ব্যাপার। ঠিক আছে? যেহেতু কোনো রকম নিশ্চয়তা নেই, এবছর পরীক্ষা হলে তার 1.5 বছর পরে রেজাল্ট বেরোয় কি 1 বছর পরে। ঠিক আছে? তো সেহেতু পরীক্ষা হওয়ার পর থেকেই আমাদের মাথায় যেটা ঢুকছিল 2024-এর পরীক্ষা কবে হবে। তো কর্মসংস্থান পত্রিকায় যাই হোক, আমি খারাপ হোক ভালো হোক, আমি এটুকুনি বলব, একদম আমার পার্সোনাল ওপিনিয়ন, যে দিয়েছে সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো বিজ্ঞপ্তি বেরোবে, তারপরে হয়তো ডিসেম্বরের দিকে হয়তো পরীক্ষা হতে পারে। তো দেখো, অ্যাটলিস্ট জানা তো গেছে কিছু একটা, যে হয়তো নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে, আমি সেটাও বলছি। তাহলে আমাদের হাতে আর এই কটা মাস সময় আছে, তো এই কটা মাস আমরা খুব ভালো করে পড়বো। তো ইকুয়ালি এই জিনিসগুলো শুনেও একটা কোথাও মনে হয় যে ঠিক আছে, চলো আর একটা বছর, আর একটা সুযোগ। আর সবথেকে বড় কথা, এই বছর নিয়ে কিন্তু সবারই মনে প্রচণ্ড প্রচণ্ড একটা কোয়েশ্চেন আছে, কারণ যেহেতু লাস্ট ইয়ার প্রথমত এখনও বলিও নি যে ডেসক্রিপটিভ হবে না অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে, সেহেতু যদি কিছু জানা যায়, কিছু জানা যায়, যেটা আমিও করবি, কর্মসংস্থান পত্রিকা পেলে আগে পিএসসির কলাম খুলি এবং দেখি যে সত্যি ডেসক্রিপটিভ নিয়ে কিছু বেরোলো কিনা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। ঠিক আছে? তো যাই হোক, আমি একটা কথাই বলবো, যে যে যেরকম কমেন্টই করো, সেটা কোনো, সত্যি কথা বলতে তাদের নিজস্ব নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, বাট আমার স্টিল মনে হয় তোমরাও যদি অবশ্যই কিছু জানতে পারো যে বিসিএস সম্বন্ধে বা অন্য কিছু সম্বন্ধে, যেটা চাকরির ক্ষেত্রে যেটা অন্যদের হেল্পফুল হয়, অবশ্যই তোমরা জানাবে। এবং যে যার নিজস্ব মতামত, তার ব্যক্তিগত অবশ্যই স্বাধীনতা আছে নিজের মত প্রকাশের। তো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, অবশ্যই।
তো তোমরা সেই প্রিপারেশন চালিয়ে যাও এবং আমি অবশ্যই বলেছিলাম স্ট্র্যাটেজি ভিডিও দেবো। বাট দেখলাম অনেকের প্রচুর কমেন্ট আছে, প্রচুর কমেন্ট আছে। তো অনেকে আমার এতেও বলেছে যে মাত্র এত কম ভ্যাকান্সি মিসলেনিয়াসে মাত্র ৩০০ জন ভ্যাকান্সি বেরিয়েছে। এটা কি সত্যি একটা কথা যে মিসলেনিয়াস পরীক্ষায় ৩০০ জন মাত্র ভ্যাকান্সি? তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা সাধারণত প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। মানে নানা রকম ব্যাপার, ঠিক আছে? তো বেসিক্যালি এখন সত্যি কথা বলতে যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে পরীক্ষা কবে হবে সেটা জানা। কারণ আমরা এইভাবে অনিশ্চয়তার মধ্যে সারাদিন সারাক্ষণ প্রিপারেশন করে এই মাসে পরীক্ষা না ওই মাসে পরীক্ষা, এই কোন মাসে পরীক্ষা, প্রতিদিন ইউটিউব খুলে সার্চ করা যে কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে। এটা সত্যিই খুব বাজে ব্যাপার। তো আমিও মনে হয় তোমাদের মতোই একমত বা তোমরাও হয়তো আমার সাথে একমত হবে। আমিও চাই যে বছরের শুরুতে এটলিস্ট এবার পিএসসির উচিত আমার মনে হয় সব পরীক্ষাগুলো সুন্দর করে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার দেওয়া, যাতে প্রত্যেকটা পরীক্ষার্থী শুধুমাত্র ডাব্লিউবিসিএস, ইউপিএসসি না, রাজ্য সরকারের যে কটা পরীক্ষা হয় বা যারা পরীক্ষা দেয় তাদেরও অ্যাটলিস্ট সুবিধা হয়। তাদের চাকরির পরীক্ষা দেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট, আগ্রহটা আরও বাড়বে এবং সত্যি সব কিছু সময় মতো হোক, এত লেন্দি প্রসেস না হোক, আমি এটাই চাই এবং সব কিছু যেন সুষ্ঠুভাবে হয়। যারা যোগ্য প্রার্থী তারা যেন অবশ্যই চাকরি পায়। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।